মেগাস্টার শাকিব খান শুধু এখন বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সে এখন আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। সে যেভাবে এখন এগিয়ে চলছে ঝড়ের বেগে, হয়তো আমরা তাকে সামনে প্রপার হিন্দি ছবি হয়তো দেখতে পারি। 'দরদ' ছবিতে আমরা একটা হিন্দি ছবিতে দেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্য যে হিন্দি ছবিটি হয়তো ইন্ডিয়ায় মুক্তিই পায় নাই। কিন্তু আমাদেরকে বলা হয়েছিল প্যান ইন্ডিয়ান ছবি, এটা আসলে মুক্তি দেয়নি। কিন্তু সে যেভাবে তার সাকসেস এগিয়ে নিচ্ছে, হয়তো আমরা তাকে সামনে বড় কোনো হিন্দি ছবির সাথে দেখতে পারি। সেটা হতে পারে আরো কোনো বড় নায়িকা, সোনাল চৌহানের থেকে আরো কোনো বড় নায়িকা হইতে পারে। আম 'বরবাদে' দেখেন, 'বরবাদের' টিজার মানে শুধুমাত্র সব দিক থেকে পজিটিভ রিভিউ আর পজিটিভ রিভিউ আসতেছে। সারা বিশ্বে শুধুমাত্র #বরবাদ এটা ইউটিউব থেকে আপনার ভিডিও আসছে ৯,০০০ এর বেশি, ৩,০০০ এর বেশি চ্যানেল থেকে এটা ভিডিও করেছে শুধুমাত্র ইউটিউব থেকে। এই যে এখানে আমি দিয়ে দিব, স্ক্রিনশট দিয়ে দিব। ক্রেজ বুঝতে পারতেছেন? দিন, দিন শাকিব খানের ক্রেজটা কই যাচ্ছে ভাই? আপনি দেখেন না, সেই 'প্রিয়তমা' থেকে শাকিব খানের যে উন্নতিটা হচ্ছে না, এই উন্নতিটা মানে এখনো চলমান আছে পুরো। এই উন্নতি যদি শাকিব ভাই ধরে রাখতে পারে, তাহলে দেখবেন যে একদিন আমরা শাকিব ভাইকে হয়তো বলিউডের মতো ১০০ কোটি ২০০ কোটি টাকার ছবি দেখতেই পারি। শাকিব ভাইয়ের স্বপ্ন যে 'তুফানে' বলেছিল সে 'তুফান' ছবিতে ১০০ কোটি টাকা আয় করবে। কোন কারণে সেটা হয়নি। ১০০ কোটির কাছাকাছি তাতে যেতে পেরেছে। শোনা গেছে ৫০ কোটি না ৫৬ কোটি আয় করেছে। আম তো সেটা কম কি? বাংলা সিনেমার জন্য এটাও বা কোনো অংশে কম কিছু না ভাই। আরো ৫-১০ কোটি বেশি আয় করতে পারত। যদি আমাদের যে ছাত্র আন্দোলনটা হয়েছে, আন্দোলনটা যদি আম আ ২-৩ মাস পরে হইতো বা ওই সময় যদি দেশে ওই খারাপ অবস্থা না হতো, তখন হয়তো তুফান আরো ইনকাম বেশি করতে পারত। কিন্তু বরবাদে তো আমরা সেই স্বপ্ন দেখতে পারি। যেহেতু এখন দেশে কোনো ওভাবে অত খারাপ পরিস্থিতি নেই। দেশে মোটামুটি তো ভালো পরিস্থিতিই আছে নাকি? তো আশা করা যায় আ শাকিব ভাইয়ের বরবাদের ছবিটি ১০০ কোটি না হলেও ১০০ কোটির কাছাকাছি তো যেতেই পারে নাকি? আপনার কি মনে হয়? আমরা যারা শাকিবের ফ্যান আছি, যারা লয়াল শাকিবিয়ান আছেন, তারা তো সবাই আমরা আশাবাদী যে শাকিব ভাইয়ের এই ছবিটি ১০০ কোটির কাছাকাছি চলে যাবে বা ১০০ কোটি পৌঁছে যেতে পারে বা ক্রসও করতে পারে। শাকিব ভাইয়ের যে স্বপ্ন, সেটা এখন সময় বলে দেবে ভাই নাকি? এখন যেটা মেইন বিষয় আমার এই ভিডিওর, শুধুমাত্র #বরবাদ থেকে আপনার ৯,০০০ এর বেশি ভিডিও হয়েছে এবং ৩,০০০ বেশি চ্যানেল থেকে ভিডিওটি পাবলিশ হয়েছে। নানা রকম ভিডিও এসেছে। এখন আগে আমরা কখনো আমাদের বাংলাদেশে অন্য কোনো নায়কের কোনো ছবিতে দেখতে পাই না যে বাইরের দেশে কোনো কনটেন্ট ক্রিয়েটররা রিভিউ, রিঅ্যাকশন এত পরিমাণে দেয়। দিলেও হয়তো সেটা স্বল্প পরিসরে। কিন্তু দেখেন না ভাইয়া, সাকিবের কোনো সেটা হতে পারে কোনো টিজার, কোনো হতে পারে গান, কোনো হতে পারে ট্রেইলার, যেকোনো কিছু। যেটাই পাবলিশ হোক না কেন, ঝড়ের বেগে জাস্ট মানে উড়ন্ত ইয়াতে হয়ে যায়। মানে জাস্ট ভাইরাল হয়ে যায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, পাকিস্তান, ইন্ডিয়া ইভেন অ্যা নানা রকম দেশ থেকে আপনার রিভিউ আসে, রিঅ্যাকশন আসে। এগুলো দেখলে না ভাই মানে মনে ভালো লাগে যে আমাদের দেশের একটা নায়ক, আমাদের দেশের অ্যা একজন মেগাস্টার আছে, যিনি আমাদের দেশকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে দিনে, দিনে। সাকিব ভাই দুবাইয়ের গোল্ডেন ভিসা পেয়েছে, যেটা বাংলাদেশের জন্য সত্যিই খুব সম্মানের। যে বাংলাদেশ থেকে একজন পেল। আমি জানি না আর কেউ আছে কিনা বাংলাদেশে গোল্ডেন ভিসা পাওয়া। যদি পেয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমার জানা নেই। তবে আমি এতটুকু জানি চলচ্চিত্র জগতের হয়তো আ সাকিব ভাইয়া ছাড়া বাংলাদেশে আর কারো নেই। এটুকু আমি মোটামুটি সিউর। তো এটা কিন্তু অনেক গর্বের বিষয়, যেটা ইন্ডিয়ার শাহরুখ খানের আছে। আমরা তো এটা বলতেই পারি ভাই, আমাদের কাছে একটা ২য় শাহরুখ খান আছে। সেটা হলো শাকিব খান। আমরা শাকিব খানকে তো ২য় শাহরুখ খান বলতেই পারি ভাই। কি বলেন? কারণ দেখেন না, ইন্ডিয়ার শাহরুখ খানের যখন কোনো ছবি রিলিজ হয়, উনাদের ফ্যানদের দেখেন একদম হল কাঁপায় দেয়। পুরো মানে হল ভরা থাকে। আমাদের দেশে শাকিব ভাইয়ের যখন কোনো ছবি রিলিজ হয়, প্রত্যেকটা হল হাউসফুল যায়। সিঙ্গেল স্ক্রিন বলেন, তারপর সিনেপ্লেক্স বলেন, প্রত্যেকটা কিন্তু হল হাউসফুল যায়। কিন্তু অন্যান্য নায়কদের ছবি যদি খুব বেশি ভালো না হয়, ২-১ দিন সর্বোচ্চ ১ সপ্তাহ চলে, তারপর কিন্তু ভাই ডাউনফল হয়ে যায়। কিন্তু শাকিব ভাইয়ের ছবি কিন্তু ৩ মাস ৪ মাস পর্যন্ত চলে। এমন অনেক হলে আছে এখনো, শাকিব ভাইয়ের আজ থেকে ১০-১৫ বছর আগের ছবি এখনো চালায়। তাহলে বুঝেন শাকিব ভাইয়ের ক্রেজটা তো বুঝতে হবে ভাই আমাদের, তাই না? কিন্তু শাকিব ভাইয়াকে মাঝখানে আমরা ইউজ করতে পারি না। সেটা বলব শাকিব ভাইয়েরও নিজের দোষ না। শাকিব ভাই বিভিন্ন আকুতি মিনতি শুনতে, শুনতে মানে সবার চাওয়া পাওয়া পূরণ করেছে আরকি। এফডিসির বস্তা বসা পরিচালকদের ছবি করেছে, আর শাকিব ভাইকে আমরা যেভাবে চেয়েছি সবসময় সেভাবে আমরা একদমই পাইনি। কিন্তু লাস্ট ৩-৪ বছরে যে শাকিব ভাইয়ের যে অভাবনীয় যে পরিবর্তনটা, এটা ভাই শাকিব ভাই ধরে রাখতে হবে। এটা আমাদের, আপনারা যারা সাকিবিয়ান আছেন, লয়াল ফ্যান বেস যারা আছেন, আমরা যারা আছি, আমাদেরই দায়িত্ব যে আমাদের যে ফ্যানরা আছে, এটার আমাদের দায়িত্ব যে শাকিব ভাই এমন কোনো ছবি না করুক, এমন কোনো পরিচালকের সাথে ছবি যেন ইন ফিউচার না করে, যেটার সাথে আবার সাকিবের
ভাইয়ের নামের সাথে ট্যাগ না এসে পড়ে যে সাকিব ভাই আবার সেই এফডিসি বস্তা পরিচালক কাটারের ছবি চলে গেল। দেখেন এখন কিন্তু একটা আপার জনগণ মানে যেটা আমরা বলি মডার্ন জনগণ আরকি। তারা কিন্তু সাকিব ভাইয়ের এখন ছবি দেখে। সাকিব ভাইয়ের এই যে 'তুফানের' যে 'দুষ্টু কোকিল' গানটা ভাই মানে সেই ওটা শুনছি ৪০০ মিলিয়ন না কত মিলিয়ন জানি ভিউ হইছে। একটা রেকর্ড করল শুনছিলাম মাঝখানে। আমার ইনফরমেশন ভুল হলে মাফ করে দিবেন। তো আর এই যে আপার জনগণের কাছে যে পৌঁছালো যে 'প্রিয়তমার' পর 'রাজকুমার' তারপর 'দরদ' তারপর 'তুফান' এখন বর্তমানে 'বরবাদ'। এই যে আগে কিন্তু এই আপার জনগণের কাছে এতটা সাকিব ভাইয়া পৌঁছাতে পারেননি। আগে দেখেন সাকিব ভাইয়ের নাম শুনলে কিন্তু অনেকে নাক ছিটকাতো। যেটা সত্যি কথা। এখন সাকিব ভাইয়ের নাম শুনলে কিন্তু এই নাক ছিটকানো লোকগুলো হাতে গোনা খুবই কম। মানে কম এসে গেছে। আগে ছিল ধরেন ১০০ জনের মধ্যে ২০-২৫ জন, ৩০ জন। এখন হয়তো ১০০ জনের মধ্যে ২-৩ জন আসছে। এরকম কমবে। এটা আস্তে আরো কমবে। যদি সাকিব ভাই তার যেই পরিবর্তনটা, তার যে কামব্যাক গুলো হচ্ছে, এই কামব্যাক যদি ধরে রাখতে পারে। তো এটাই শুনেছি কোরবানির ঈদে নাকি আম সাকিব ভাইয়ের যে কত আগের ছবি কি 'আগুন' না কোন ছবি ভাই আসতে পারে। ভাই এটা আসলেই কিন্তু জিনিসটা খুবই খারাপ হবে। কারণ শুনেছি রায়হান রাফি ভাইয়ের সাথে আমাদের মেগাস্টার শাকিব খানের 'তাণ্ডব' ছবি আসতে পারে। তো 'তাণ্ডবের' চুক্তিও তো হয়েছে। একটা ছবি দেখছিলাম সাকিব ভাইয়ের Facebook পেজে। তো সেটা সেটা 'তাণ্ডব' হইলো একটা ভাই এই লেভেলের একটা ছবি। আর কত বছর আগে 'আগুন' ছবি ভাই এই ডাউন লেভেলে। এটার সাথে যদি এটা হয় ভাই একটা ইকুয়াল আছে না? কিচ্ছু হবে না। তো তখন কিন্তু সাকিব ভাইয়েরই বদনাম খারাপ হবে। আমাদেরই খারাপ লাগবে যে আমাদের দেশের মেগাস্টারের বদনাম হচ্ছে। তখন জিনিসটা হবে না। তো এই জিনিসটা যেন না হয় সেটা আশা করব। তো যেটা গর্বের বিষয়, যেটা ভালো লাগার বিষয় যে আমাদের দেশে একজন আছে। ইন্ডিয়ায় যদি শাহরুখ খান থাকে আমাদের আছে শাকিব খান। যে ভাই আ যিনি আমাদের দেশকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে দিনে। যিনি আমাদের দেশে একটি সম্মান বয়ে আনতেছে। উনি আপনারা দেখেন না শাকিব ভাই যখন বাইরের দেশে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করেন দেখেন না চারদিকে ভাই মানে পুরো কি বলে জনসমুদ্র হয়ে যায়। অন্য কোন নায়ক গেলে জনসমুদ্র হয় আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি জানি কারোরটা হয় না। একমাত্র শাকিব ভাইয়েরটা হয় কারণ শাকিব ভাইয়ের লয়াল ফ্যান বেস আছে। তো এরকম লয়াল ফ্যান বেস আর কোন নায়কের নাই। আর হবেও কিনা সামনে আমার জানা নাই আরকি। তো এটাই যে সাকিব ভাই দীর্ঘজীবী হোক, হাজার বছর বেঁচে থাকুক উনি। উনি বাংলাদেশের বা ইভেন ২ বাংলারই কলকাতা বাংলা ইন্ডাস্ট্রি বলেন বা আমাদের বাংলাদেশ বলেন ২ বাংলার চলচ্চিত্রকে এরকম আরো উন্নত কাটারে পৌঁছে নিয়ে যাক। একদম যুগের পর যুগ। উনার চলচ্চিত্র ক্যারিয়ারে আ কত বছর চলতেছে ২৫-২৬ হয়তো আমি সঠিকটা দিয়ে দেব স্ক্রিনে। আমি গুগল করে সঠিকটা জেনে দিয়ে দিব। আমার ভুল হতে পারে। সব তো মুখস্থ থাকে না ভাই। তো এরকম কোন নায়ক আমার জানা মতে নাই যে লং টাইম ধরে যে একটা সুপারস্টার পর্যায়ে চলে গেছে আরকি। এখন তো তাকে আমরা মেগাস্টার বলি। এতদিন তো সুপারস্টার ছিল। তো কোন নায়ক এই সুপারস্টার পর্যায়ে এত বছর ধরে টিকে আছে কিনা আমার জানা নেই। সেটা আ ইন্ডিয়ার শাহরুখ খান, সালমান খান বাদে আরকি। যাই হোক এটাই জিনিসটা খুবই গর্বের আমাদের জন্য যে আমাদের একজন শাকিব খান আছে। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর জিনিসটি কেমন লাগলো আপনাদের? আপনারা জেনে কেমন লাগলো যে শুধুমাত্র হ্যাশট্যাগ বরবাদ দিয়েই এতগুলো ভিউ হয়েছে, এতগুলো ভিডিও আরকি ৯,০০০ উপরে ভিডিও এবং ৩,০০০ উপরে চ্যানেলে ভিডিও গেছে। তো আরো যে কত আছে মানে হ্যাশট্যাগ শাকিব খান আছে, হ্যাশট্যাগ এসকে ফিল্মস আছে, হ্যাশট্যাগ আরো অনেক হ্যাশট্যাগ আছে। এখান থেকে আরো আপনার হাজার ভিডিও আসছে, হাজার চ্যানেল থেকে ভিডিও আসছে। তো বুঝেন এভাবে যদি সব একসাথে করেন না ভাই, মানে শাকিব খানের ক্রেজ আপনি ধরতে পারবেন না। সেটা বাইরের দেশের কনটেন্ট ক্রিয়েটররাও বুঝে গেছে যে বাংলাদেশে একজন আছে নায়ক সেটা বলতে শাকিব খান। তারা দেখেন অন্য কোনো নায়কের কিন্তু ওভাবে আ কোনো রিভিউ রিঅ্যাকশন দেয় না কোনো কনটেন্ট যেটা শাকিব ভাইয়েরটা দেয়। তো শাকিব ভাইয়ের একটা তো ব্র্যান্ড ভ্যালু অবশ্যই আছে। এটা আপনার স্বীকার করতে হবে। আপনি শাকিব ভাইয়ের হেটার হন আর যেই হন আপনার স্বীকার করতে হবে যে শাকিব ভাইয়ের কারণে বাংলাদেশের চলচ্চিত্র এখন পর্যন্ত টিকে আছে ভাই। যেটা সত্যি কথা। শাকিব ভাই না থাকলে বাংলাদেশের চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে। শাকিব ভাই যদি আপনার ২ থেকে ৩ বছর ছবি না করে, দেখবেন না আমাদের চলচ্চিত্র এখনো হল আছে নিয়মিত রান হল কয়টা চলে? ৩০ টার মতো হল চলে। আর ঈদের সময় ১০০-১৫০ টা হল হয়। তো দেখবেন রান হল হয়ে যাবে ১০ টা, ৫ টা হয়ে যাবে। আর ঈদের সময় হয়তো ৫০ টা হবে। এরকম অবস্থা হবে। আর কয়েক বছর পর গেলে পুরো বন্ধ হয়ে যাবে। একমাত্র সাকিব ভাই আছে দেখে এখনো বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি টিকে আছে। সাকিব ভাই যদি চলে যায় ইন্ডাস্ট্রি থেকে, তাহলে দেখবেন ভাই আমাদের ইন্ডাস্ট্রি শেষ। তাই অন্য নায়কদের উচিত সাকিব ভাইয়ের মতো না হতে পারলেও এটলিস্ট ভালো ছবি করা। যাতে মানে সাকিব ভাই একা কত টানবে? অন্য নায়কদের তো হেল্প করা দরকার। ইন এ বলিউড দেখেন না, শাহরুখ খান, সালমান খান এখন অনেক কম ছবি করে। কিন্তু ওনাদের যে কার্তিক আরিয়ান আরো ভালো নায়কগুলো কিন্তু দেখেন ছবি করিয়ে যাচ্ছে একের পর এক। তো ওনাদের কারণে বলিউড টিকে আছে এখনো। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি সেই শাকিব খানের উপরই।
শাকিব খান সবসময় আছে, মেগাস্টার আমাদের সবসময় ছিল, আছে এবং ভবিষ্যৎ থাকবে। কিন্তু সাথে তরুণদেরও ভালো ছবি করে টিকে থাকতে হবে। তা না হলে একা শাকিবের পক্ষে তো কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? যাই হোক, অনেক কথা বলে যাচ্ছি। ভিডিও বড় হচ্ছে। সবাইকে আসসালামু আলাইকুম। ভিডিও শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। ফেসবুক পেজটা ফলো করে দিন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।